সকাল, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর এই যে দেখো সবার হোলি খেলা শুরু হয়ে গেছে, ছোট বড়। বড়রা তো এখন খেলে না, ওরা দুটো পক্ষে খেলে, এখন বাচ্চারা খেলছে। আর এই যে দেখো আমাদের পুচকেটা, ও আবির নিয়ে বেরিয়ে পড়েছে, সবার গায়ে মাথায় দিতে শুরু করে দিয়েছে। আর নিজেও আবির মেখে ভূত হয়ে বসে আছি। আর এই যে চলে যাচ্ছে বাইরে খেতে, এই দেখো আরেকজন এসেছে আবির দিতে। অবস্থা দেখো, সবার চেহারাগুলো দেখো।
এবং টমেটোটা দেওয়ার পর ভালো করে বেশ নাড়াচাড়া করে নেবো। টমেটোটা যাতে নরম হয় সেরকম কম আঁচে বসিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা। নেওয়ার পর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা। এক এক করে সমস্ত মশলা আমি এবার দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিলাম, এবার দিলাম নুন পরিমাণ মতো, যাতে না একটু কম হয়। দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষতে থাকবো। আর ততক্ষণ ধরে কষবো যতক্ষণ না আমার টমেটোটা ভালো নরম হয়ে যায়, গলে যায়। তার জন্য আমি একটু জল দিয়ে দেবো। যখন দেখবো তেল ছেড়ে এসছে তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। একটু ধনের গুঁড়ো দেওয়ার পরে আমি এইবারে ভালো করে কষতে যখন দেখবো আমার তেল বেরিয়ে এসেছে তখন একটু তো জল দিতে হবে, জল দিয়ে কষতে হবে, নাহলে আমার মশলাটা একটা পুড়ে যাবে, গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটু জল দিয়ে ভালো করে কষতে থাকবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। তো দেখো কষার পরে আমি দিয়ে দেব কিছু ছোলার ডাল। যে ছোলার ডাল মানে মুগ কলাই ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, কলাইয়ের ডাল, মাসকলাই। তো সেই কলাইয়ের ডালটাকে আমরা এবার দিয়ে দেব। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব, মশলার সাথে ডালগুলোকে আমরা ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে। কষা হয়ে গেলে এবার আমি কি করব, এগুলোকে প্রেসারে দিয়ে দেবো। এতে আমার জ্বালানিও বাঁচবে এবং একটু তাড়াতাড়িও হয়ে যাবে, তাই না? তো সেই ডালটাকে আমি ভালো করে প্রেসারে দিয়ে দেব, দিয়ে 4-5টা সিটি দিয়ে নেব যাতে ডালটা একটু ভালোভাবে গলে যায়। যেহেতু ছোলার ডাল তো সেই জন্য ভালো করে দিয়ে এর মধ্যে বেশ পরিমাণ জল দিয়ে আমি এটাকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো দেখো ডালটা এবার ভালোভাবে সিদ্ধ হয়েছে, মানে আমার একদম গলে যাওয়া লাগবে না, যাতে ফ্যান না হয়ে যায় সেটাও দেখতে হবে গলে, আবার এদিকে একদম শক্ত না থাকে সেটাও দেখতে হবে। তো সেই তুলনায় ডালটা ভালোই সিদ্ধ হয়েছে। আর এবার একটু হাতা দিয়ে ঘুটে নিলেই হয়ে যাবে। এবার দেখো কড়াতে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে ডালটাকে আমি ঢেলে দিলাম। তো ডালটা তো আমার সমস্ত কিছু দেওয়া ছিল, নুন, লঙ্কা, হলুদ, সমস্ত রকম মশলা দেওয়া ছিল। তো আমি এবার কি করব, একটু কড়াতে ডালটাকে ভালো করে ঘুটে নেব যাতে আর একটু গামাকা হয়ে যায়। তো ডালটা ভালো করে ঘুটার পরে এবার আমি আমার সেই সেদ্ধ করে থাকা পালং শাকগুলো সব দিয়ে দেব। আর পালং শাকটা দেখো কালারটা এখনো ঠিক সেই সবুজটা রয়েছে, তাই না? এই সবুজ কালারটাই বেশি ভালো লাগে, একদম গলে গেলে আর ভালো লাগতো না, একটা কালার কালচে হয়ে যেত। তো দেখো এবার পালং শাকটা দিয়ে আমি ভালো করে ওর সাথে নেড়ে নেব। ডালটা দেখো একদম মানে ওর সাথে গামাকা হয়ে গেছে, ডালের সঙ্গেই গামাকা মতো হয়ে গেছে। এরপর আমি একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমি আর একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো স্বাদটা আসার জন্য। আর উপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টে। তো বন্ধুরা চলো, আমার ডালটা প্রায় রান্না হয়ে গেছে। এরপর আর বেশি ফোটাবো না, বেশি ফোটালে একদম মানে টাইট হয়ে যাবে। তো এমনি ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে। তো দেখো আমার ডালটা তৈরি হয়ে গেছে, আর একটা সুন্দর একটা মানে সুগন্ধ বেরোচ্ছে, দারুণ একটা মানে সুগন্ধ আসছে আর কি, যাকে বলে। তো চলো আমার ডালটা রান্না হয়ে গেছে। বেশি না ফুটিয়ে এবার আমি আঁচটা কমিয়ে দেবো, আঁচটা প্রায় নিভিয়েই দেবো এবার আমি। আঁচটা নিভিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম।
তো বন্ধুরা চলো এবার আমি একটু খেয়ে দেখে বলছি কেমন রান্নাটা হলো। আর গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে, সেন্ট ভালোই বেরিয়েছে। তো পরের দিন রিচ খাওয়ার পরের দিন একটা এরকম ডাল, মানে পালং শাক দিয়ে একটা ডাল কিন্তু দারুণ লাগে খেতে, আর খেতে ভীষণ টেস্টি লাগছে। আর শুধু মানে এটা এমনি খেতে ভালোই লাগছে, কিন্তু এর সঙ্গে যদি একটু তোমরা লেবু নিয়ে নাও, লেবু দিয়ে তো অসাধারণ লাগবে, অসাধারণ, মানে এত টেস্ট হয়েছে তোমাদেরকে কি বলবো। আর সত্যি লেবু দিয়ে তো আরও বেশি দারুণ লাগবে, মানে তোমাদের আর কিছু দিয়ে খেতে ইচ্ছে করবে না, মনে হবে যেন আমি এই ডালটা দিয়েই পুরো ভাতটাকেই খেয়ে নিই। আর সঙ্গে যদি একটু লেবু দিয়ে খাও তো একদম কি বলবো। তো পালং শাক থাকতে থাকতে অবশ্যই কিনে খাও, সবাই বানিয়ে করো। পালং শাক সারা বছরই এখন শাকসবজি পাওয়া যায়, কিন্তু সস্তার জিনিস কিনে করা যেরকম পাবে সেরকম নানা রকম রান্না করার একটা এই আলাদা, তাই না? তো চলো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আমার মানে রেসিপিটা কেমন হলো দেখে বলবে, লাইক করবে, কমেন্ট করবে, আর পারলে শেয়ার করে দিও, আর একটা ভালো কমেন্ট করে দিও। আর পাশে থেকো এইভাবে। আর যারা নতুন বন্ধু আছে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবে, কেমন? তাহলে আমি যত ভিডিও দেবো সব তোমাদের কাছে চলে যাবে, সেটা খারাপ হোক আর ভালো হোক, অবশ্যই অবশ্যই তোমরা দেখো, দেখে আমাকে বলো কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে। তো চলো এবার রাখি, আবার আসবো তোমাদের সামনে একটা নেক্সট ভিডিও বা কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরের দিন, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা সবাই দেখো আর লাইক করো। বাই।